আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সেটা তো ভালো, মানে আর লেট করে তো কোনো লাভ নেই। ঋষভ আর রোহিণীর বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। তারপর সেদিন রাত্রিবেলা আমি দেখলাম বৌদিদির ঘরে মন্দার। বৌদিদি বললো ওনাকে ঘুমের মধ্যে হাঁটার রোগ হয়েছে। ওনা স্লিপ ওয়াকিং করছে, জানো তো? স্লিপ ওয়াকিং? হ্যাঁ, ওই ঘুমের মধ্যে হাঁটার রোগ। মনে আছে আমি তোমায় এসে জিজ্ঞেস করেছিলাম? মনে আছে। সেটা তোমার কথা শুনতে শুনতে আমার না আরো একটা পয়েন্ট মাথায় এলো। সেটা হচ্ছে মন্দার এই মেসমশাইয়ের কাজে, মানে মেসমশাইয়ের এই জন্মদিনের বার্থডে পার্টিতে যাওয়ার জন্য যেরকম ভাবে জোড়াজুড়ি করছিল, তারপরে তৃষা ওখানে ওই ফ্লেক্সটা নিয়ে পৌঁছে গেল। একদমই তাই, ঠিক বলেছো। এই সবটা একসাথে করলে এটা পরিষ্কার যে বৌদিদির সঙ্গে মন্দারের কোনো একটা যোগাযোগ রয়েছে। এই যে মন্দারের হাফ স্মৃতি ফিরেছে, এটাও বৌদিদির প্ল্যান, বৌদিদির শেখানো। আর মন্দারের সম্পর্কে জানা বৌদিদির কাছে কোনো ব্যাপারই না। সবাই বুঝতে পারছি শ্যামলী, কিন্তু এই সমস্তটাই কিন্তু আমাদের ধারণা, আমাদের কাছে কিন্তু হাতে কলমে কোনো প্রমাণ নেই। সেটাই তো ভাবাচ্ছে আমাকে। কোনো প্রমাণ ছাড়া তো বৌদিদিকে চার্জও করতে পারবো না, আর সেটা উচিত নয়। এখনো প্রেগনেন্ট, এই অবস্থায় ওকে হ্যারাস করা কখনোই উচিত নয়। উফ মহেশ্বর, কোন জায়গায় এনে ফেলেছো আমাকে? কি ফ্যাশনে ফেলেছো? আমি কি করবো এখন কিছু বুঝতে পারছি না। আমার কি মনে হয় জানো তো? আমার মনে হয় যে আমাদের সব কথা মন্দারের মুখ থেকে বের করতে হবে। কিন্তু ও তো খুব চালাক, ও কি সহজে মুখ খুলবে? ওদিকে তো বৌদি দিয়ে পেছনে কলকাঠি নাড়িয়ে যাচ্ছে। বুঝতে পারছো তো বিষয়টা কতটা কমপ্লিকেটেড, কতটা কনফিউজিং একটা বিষয়। এদিকে বাড়ির মধ্যে তৃষা মন্দার, ওদিকে বাইরে পুলিশ। কোন দিকটা যে সামলাও বুঝতে পারি। এই পুলিশে মেসেজ করেছে। কি করেছে? বলছি কালকে তোমাকে যেতে হবে। শ্যামলী, আমাকে একটা প্রমিস করো। কি বলো? না প্রমিস না, তুমি তো দিব্যিতে বেশি বিশ্বাস করো, তাই তো? মানে কি বলছো আমি বুঝতে পারছি না। কি করছো? তোমাকে আমার দিব্যি রইল, তুমি আর একা একা কখনো মন্দিরের সামনে যাবে না। কথা দাও। কি যে করো না তুমি। তোমাকে তো আমি রন্ধ্রে রন্ধ্রে চিনি, তাই না? এরপর তো আর একা একা কিচ্ছু করতে পারবো না আমি। কিন্তু মন্দারের সত্যিকারের স্মৃতি ফেরা না পর্যন্ত এই সমস্যার অন্ত নেই। কিন্তু কি করে মন্দারের স্মৃতি ফেরাবো? সুমি, বলছি কথা যখন হয়ে গেল তখন অলোক দা, তুই, ঋষভ তোরা সন্ধ্যেবেলা চলে আয়। আচ্ছা আচ্ছা, আমি দেখছি ওরা ফ্রি আছে কিনা। হ্যাঁ রে, রোহিণী থাকবে তো? আরে বাবা হ্যাঁ হ্যাঁ, রোহিণীর বিয়ে বলে কথা, ও থাকবে না? আসলে রোহিণীকে যে আমাদের সেই কবে থেকে পছন্দ, বড় ভালো রে মেয়েটা। ঋষভও কিন্তু ওকে বেশ ভালোই পছন্দ করে, মুখে কিছু বলে না হয়তো, আমি বুঝি। বাবা মা এটা কি শুরু করেছে? মা তো আমার কথা শুনবে না। বাবা তুমি প্লিজ মাকে বোঝাও না, একটু আটকাও না। মা কেন এরকম করছে? কি হয়েছে রোগ? তুই সকাল সকাল এমন করছিস কেন? আর কি হবে, অপরাজিতা রোহিণীর বিয়ে নিয়ে কথা বলছে। বিয়ে? হ্যাঁ, আর আমি কিন্তু ক্লিয়ারলি বলে দিচ্ছি আমি মন্দারকে ছাড়া কাউকে বিয়ে করব না। আর বাবা, বাবা তুমি তো রাজি হয়ে গেছিলে বলো মন্দারের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য। তুমিই তো বলেছিলে যে মন্দার যদি ভালো কাজ পেয়ে সেটেল হয়ে যায় তাহলে ওর সাথে আমার বিয়ে দেবে। তাহলে কেন চুপ করে আছো বাবা? প্লিজ মাকে আটকাও না, একটু বোঝাও না মাকে প্লিজ। বাহ, সকাল সকাল বেশ সুন্দর একটা ড্রামা শুরু হয়েছে তো। শোন না, ফোনে কথা বলে আর সময় নষ্ট করবো না। তাহলে আজকে সন্ধ্যেবেলা তোরা চলে আয়, ঋষভ রোহিণী 4 হাত এক করে দেবো, তারপরে ওরা দুজনে মিলে বাইরে সেটেল করে যাবে। উফ কি শান্তি হবে বল। শ্যামলী, শ্যামলী শুনছো তো মায়ের কথা? প্লিজ একটা কিছু করো শ্যামলী প্লিজ। মা কি করছে এগুলো?
আচ্ছা বেশ, তাহলে এখন রাখি, দেখা হচ্ছে। ও মা, তোমরা সকলে এখানে আছো, ভালোই হয়েছে। আমার বন্ধু সুমি, মানে মৌসুমি, ওর হাজব্যান্ড অলোক দা, ওদের ছেলে ঋষভ, সবাই আসছে আমাদের বাড়িতে সন্ধ্যেবেলা। রোহিণীর বিয়ের পাকা কথা বলতে। কোনো পাকা কথা হবে না, কোনো বিয়ে হবে না মা। 2 বছর ধরে আমি মন্দারের জন্য ওয়েট করেছি, পাগলের মতো ওকে খুঁজেছি আমি। আর আজ যখন মন্দার ফিরে এসেছে তখন তুমি। হ্যাঁ, আর তার থেকে বড় কথা, আমরা তো মন্দারের স্মৃতি ফেরানোর চেষ্টা করছি মামুনি। হ্যাঁ, আর ঠিক তখনই মা আমাকে অন্য একজনকে বিয়ে করে বিদেশে সেটেল হওয়ার কথা বলছে। মা, কেন করছো তুমি এরকম? কিসের জন্যে? কাল রাত থেকে তুমি এই বাড়াবাড়িটা করছো কিন্তু মা। আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি শুধুমাত্র মন্দারকেই বিয়ে করব। তোর ভালোবাসার মূল্য বোঝেও? মানুষের প্রাণের দাম আছে ওর কাছে? বাড়ির লোকেদের গলায় ছুরি ধরছে, বন্দুক দিয়ে তাদের। ওকে বিয়ে করার আগেই না কোন দিন তুই ওর হাতে খুন হয়ে যাবি। কি যাতা বলছো বৌমা? অপা শান্ত হও, আমি জানি তুমি যেটা করছো তাতে রোহিণীর ভালো হবে, কিন্তু কেউ যদি মন থেকে ভালো না থাকে। সূর্য, সন্তান বিপদে গেলে মা বাবা হিসেবে আমাদের উচিত তাদের সঠিক পথে নিয়ে আসা। আর ওই গুন্ডাটা, তার তো পুরনো কোনো কথাই মনে নেই, তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে, সারাক্ষণ খালি শ্যামলি শ্যামলি করে যাচ্ছে। মামুনি, সেটা তো ওর কিছু মনে নেই সেই কারণে। আমি না বড় মামির বিষয়টা বুঝতে পারছি, অলরেডি একজন সন্তান হারিয়েছে, তো তাই এবার নিজেকে আস্তে আস্তে বদলাবার চেষ্টা করো, অন্তত যে আসছে তার জন্য। বৌদিমণি, তোমাকে আর উস্কাতে হবে না। জেঠি কেন এমন করছে সেটা আমরা বুঝতে পারছি, আমরা নিজেদের মধ্যেই ব্যাপারটাকে হ্যান্ডেল করে নেব। অপরাজিতা, আমি বলি কি, তুমি বরং রোহিণীকে বিয়ের জন্য আরেকটু সময় দাও। হ্যাঁ মামুনি, আর ততদিনে আমরা মন্দারের স্মৃতি ফেরানোর চেষ্টা করি। মামুনি, আমি বলছি, মন্দারের স্মৃতি ফিরে এলে না মন্দার একেবারে একটা অন্য মানুষ। ইস শ্যামলি, এবারে তুমি একেবারে বোকা বনে গেছো গো। রঘু এমন অ্যাক্টিং করেছে, তোমরা সবাই ভাবছো সত্যিকারের মন্দার। আজ সন্ধ্যাবেলা সবাই তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরে আসবে। আর রোহিণী, তুমি আজ কোথাও বেরোবে না। মা, তুমি কি? অপা, আর একবার ভেবে দেখলে হতো না? বাবা, মামুনি ঠিকই বলছে। মানে মানে সেটা তো ভালো, মানে আর লেট করে তো কোনো লাভ নেই। ঋষভ আর রোহিণীর বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। এসব কি বলছো? মানে তুমি এই কথা বলছো? তুমি? আমি যা বলছি রোহিণীর ভালোর জন্যই বলছি শ্যামলি। মানে মন্দারের সঙ্গে রোকে জড়িয়ে দেওয়া মানে তো আমার বোনকে মানে হাতে পায়ে দড়ি বেঁধে জলে ফেলে দেওয়া, সেটা তো ঠিক হবে না। কি তুই এটা কি বললি?